বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ। ওয়ামা, ওয়াও ওয়াও হরফটিকে আমরা দুই ঠোঁট গোল করিয়া উচ্চারণ করব। ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়ামা, মায়াকাল প্রাণ হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, তাফারর, তাফারর, র, তাফারর, কল্লাযীনা, কল্লাযীনা, কফটা লামকে ধরবে, কফ লাম জবর কল, লাযীনা নরম করে উচ্চারণ করব। জাল ইয়াজের যীনা, একালি টান হবে। উতুল, পেশের বাম পাশে যজমাল অ এসেছে, অতএব একালিফ টেনে পড়ব। তুল, তা লাম পেশ তুল, কিতাবা, তা একালি টান হবে, বাতে কোনো টান হবে না। উতুল কিতাবা ইল্লা, ইল্লা, লায়াকাল টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ইল্লা মিম বাদি, মিম, মিম বাদি, এখানে নুন সাকিনের পরে বা এসেছে, একলাপের হরফ বা এসেছে, অতএব নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়ব। মিম বাদি, এবং এখানে গুণনা করব। মিম বাদি, বা, কণ্ঠনালীর মাঝখান থেকে আইন হরফটিকে উচ্চারণ করব, তাহলে হবে বা আইন জবর বা দি। মা, মায়াকাল প্রাণ হবে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, যা এখানে চার আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের ওপরে মোটা চিহ্ন এবং বামে হামজা এসেছে, এটাকে মধ্যে মুত্তাসিল বলে, আর মধ্যে মুত্তাসিলের উচ্চারণ চার আলিফ টেনে পড়তে হয়, অতএব এখানে আমরা চার আলিফ টেনে পড়ব। মা জাআত হুমুল বাইয়িনাহ, হুমুল, হুমুল, জাআত হুমুল বাইয়িনাহ, বাইয়িনাহ, আয়াতের শেষে গোলতা থাকার কারণে যদি ওয়াকফ করি তাহলে গোলতাটা হা হয়ে যাবে, এবং তা এখানে ওয়াকফ করলে তাটা সাকিন হয়ে যাবে, তখন হবে বাইয়িনাহ। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাহ। এভাবে ভেঙে ভেঙে আয়াতটি পড়ব। আয়াতটি পড়া শেষ হলে আবার শুরুর থেকে একবারে উচ্চারণ করব। এভাবে সবাই আমার সাথে প্র্যাকটিস করুন। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা, লিয়াবুদুল্লাহা, আল্লাহ শব্দটিকে এখানে পুর করে পড়ব, কারণ পূর্বের হরফে পেশ এসেছে। লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, লাহুদ্দিন, দিন এখানে যদি ওয়াকফ করি তাহলে তিন আলিফ টেনে পড়বো, কারণ মদের হরফে বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়। লাহুদ্দিন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ, হুনা, হুনাফাআ, হু কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, হু চিকন করে।
হুনাফা ফা চার আলিফ টেনে পড়ব। ওয়ায়ুকিমুস ওয়ায়ুকিমুস মুস মিমটা সদকে ধরবে, মাঝের হরফগুলিকে ধরবে না, এই হরফগুলির ওপর কোনো কিছু নেই। ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ু এখানে ইয়াটা হামজাকে ধরবে, হামজার উপরে সাকিন আসার কারণে ইয়া হামজা পেশ ইউ উচ্চারণ করতে হবে, এখানে কিন্তু টেনে পড়তে হবে না। ওয়াইউ তুজ এই তাটা রাকে ধরবে, অতএব তা রা পেশ তুজ এই মাঝের চারটি হরফের একটিকেও ধরবে না। ওয়াইউ তুজ জাকাতা কায়কাল প্রাণ হবে খারা জবর আসার কারণে। ওয়াজালিকা দিনুল দিয়াকাল প্রাণ হবে জের বাম পাশে যজমেলা ই আসার কারণে, নাম নুনটা লামকে ধরবে। নুল কয় ইমা হুনাফা ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুয যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা এখানে গুণনা করব নুনের উপরে তাসদীদ আসার কারণে। নাল্লাযীনা ইয়াকাল প্রাণ হবে জের বাম পাশে যজমেলা ইয়া এসেছে। কাফারু রুয়াকাল প্রাণ হবে পেশের বাম পাশে যজমেলা ওয়াও এসেছে। মিন আহলিল কিতাবি তায়াকাল প্রাণ হবে খারা জবর আসার কারণে। কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি ফি একাল প্রাণ হবে না একাল প্রাণ হবে। জাহান্নামা খালিদিনা খ একাল প্রাণ হবে দি একাল প্রাণ হবে। ফিহা উলাইকা লা চার আলিফ টেনে পড়ব। হুম শাররুল বারিয়াহ গোলতা আসার কারণে তাটা হা হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ সাদাকাল্লাহুল আযীম।